ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি টোল প্লাজা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছি পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু বন্ধ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো কিন্তু সারি করে রাখা হয়েছে, কারণ এই পথ দিয়ে কোনো যানবাহন কোনো মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। গত 18 তারিখ এবং 19 তারিখ কিন্তু এখানে ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষুব্ধ জনতা, অর্থাৎ কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে কিন্তু দিনভর সংঘর্ষ চলে। সেই সংঘর্ষের মধ্যে কিন্তু ঠিক রাত 8টার দিকে কিন্তু এই যে বনানী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়, অর্থাৎ বিক্ষুব্ধ জনতা কিন্তু প্রায় 50 থেকে 100 জন মানুষ এসে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয়, যার কারণে পুরো টোল প্লাজা কিন্তু পুড়ে যায়। যে টোল বুথ রয়েছে সেই বুথগুলো পুড়ে যায় এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালকরা বলছেন যে সেখান থেকে ল্যাপটপ এবং যে টাকা পয়সা ছিল সেটি কিন্তু ব্যাপক হারে লুটপাট করা হয়। এবং ঠিক পরদিন 19 তারিখের কথা যদি বলি, 19 তারিখে কিন্তু মহাখালী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা রয়েছে সেখানে হামলা চালায়, অর্থাৎ সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুরো দুটি টোল প্লাজায় কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং ভেতরের যে আসবাবপত্র ছিল, যে যন্ত্রাংশগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা হয়েছে এবং যে যন্ত্রাংশগুলো আসলে সচল ছিল, যেমন ল্যাপটপ সহ বিভিন্ন যন্ত্রাংশগুলো, সেগুলো কিন্তু লুটপাট করা হয়েছে। সেই কথা কিন্তু জানিয়েছে এখানকার যে প্রকল্প পরিচালক রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন এই যে হামলা এবং ভাঙচুরের ঘটনায়, অর্থাৎ যে দুটি টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা অর্থাৎ আন্দোলনকারীরা, তারা যে পুড়িয়ে ফেলেছে, যার কারণে কিন্তু প্রায় 50 কোটি টাকার যে ক্ষয়ক্ষতির সংখ্যা সেটি কিন্তু তিনি দেখছেন। এবং দেখতে পাচ্ছেন এখন অবধি কিন্তু সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন বক্সগুলো একেবারে সারি সারি করে এই মুখগুলোতে অর্থাৎ বনানীতে আছে এবং এই বনানীর চিত্র এমন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কগুলো কিন্তু এমন করে বক্সগুলো দিয়ে রাখা হয়েছে যাতে কেউ আসলে প্রবেশ করতে না পারে। এবং ঠিক সামনের দৃশ্য যদি দেখায়, এখানে কিন্তু ঠিক সামনে কিছু ব্যানার টানানো হয়েছে, সেখানে কিন্তু তারা বর্ণনা করে দিয়েছে কী কারণে আসলে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ। এবং গত 18 তারিখ এবং 19 তারিখ আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষুব্ধ জনতা দুর্বৃত্তরা যে দুটি টোল প্লাজা বনানী এবং মহাখালী যে দুটি টোল প্লাজা সেখানে কিন্তু পুরো দুটি টোল প্লাজা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে ব্যাপক মালামাল কিন্তু লুট করে। সেই কথা কিন্তু জানিয়েছেন এখানকার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পরিচালকরা রয়েছেন, তারা কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে এবং যার ফলে কিন্তু পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু বন্ধ রয়েছে। আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকার কারণে পুরো রাজধানী কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এটি কবে নাগাদ খুলবে সেটি নিয়ে কিন্তু শঙ্কা রয়েছে। এবং এখানে এই মুহূর্তে একজন দায়িত্বরত এখানে নিরাপত্তা কর্মী রয়েছে, তিনি সেই 18 তারিখ এবং 19 তারিখে এখানে ছিলেন এবং কবে নাগাদ আসলে খুলবে এবং সেদিন কি ঘটনা ঘটেছিল তার কাছ থেকে আসলে পুরো ঘটনা জানবো। আসলে এখন কি অবস্থা, এখন কি বন্ধ রয়েছে কিনা এলিভেটেড এক্সপ্রেস? জি, এখনো বন্ধ রয়েছে। কবে খুলবো সেটা আমরা বলতে পারি না। আমাদের বনানী 2 এবং বনানী 3 আগুন দেওয়া হয়েছে, দুর্ভিক্ষর আগুন দিছে, সেই জন্য এই টুল বক্স বন্ধ। কবে নাগাদ আসলে এই ঘটনা ঘটেছে এবং যে সময় আসলে ঘটনা ঘটে সেই সময় আপনি এখানে ছিলেন কিনা, কি দেখেছেন? আমি এখানে ছিলাম। এখানে হাজার হাজার লোকজন আইসা লুটপাট এবং ভাঙচুর করছে এবং গাড়ি গুড়ি বিভিন্ন দিক দিয়ে ছুঁইটা চলে গেছে মানুষের। আমাদের এদিক দিয়েও অনেক লোক আসছে, আইসা মানে উপর দিয়ে চলে গেছে। আমরা তখন ঠেকাইতে পারি নাই, লোকজন অনেক বেশি ছিল এই জন্যে। আচ্ছা, তখন আসলে কি দেখেছিলেন? তখনকার পর এলিভেটেড বন্ধ কিনা? জি, তখন থেকে এলিভেট বন্ধ হয়ে গেছে। এলিভেট মেট্রো রেল দুইটাই বন্ধ। আমাদের কর্তৃপক্ষ সাথে সাথে অর্ডার বলছে যে আপনারা সেফে থাকেন, যা হওয়ার হোক। আপনারা তো আর ঠেকাইতে পারবেন না, আপনাদের বাইচা যা হয় হোক। আমরা চুপচাপ বসে এখানে, আমরা ওদিকে যারা ছিল ওরা সব চলে গেছে, ভয়ে চলে গেছে, সব ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। হাজার হাজার ছিল, এখানে টাকা ছিল, ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, যা যা ছিল জিনিস সব নিয়ে চলে গেছে। দর্শক শুনছিলেন, একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু এখানে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এবং দেখতে পাচ্ছেন এই যে বনানী যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে পুরো যে ব্যারিকেড দিয়ে অর্থাৎ এখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ একেবারে চলাচল বন্ধ রয়েছে। এখানে শুধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নয়, পুরো মেট্রো রেলে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে।